নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম এই ইঁচড়ের রেসিপি নিয়ে। এই ইঁচড়টা কিন্তু খুবই কম মশলা দিয়ে তৈরি হবে। আপনাদের যদি এই রেসিপিটা দেখেন খুবই ভালো লাগবে। যারা ইঁচড় খেতে খুবই পছন্দ করেন তারা এরকম কম মশলা দিয়ে ইঁচড়টা একবার বানিয়ে খাবেন, দেখবেন আঙুল চেটেই যাবেন। আর খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে নিউ রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের বাড়ির লোক কম, সবাই পছন্দ করে না, দুজন খাবো, তো এইটুনি ইঁচড়েই হয়ে যাবে। এবার কেটে নেব। মাঝখানের বুকোটা কেটে নেব। এবার এই সাইড দিয়ে পিঠটা কাটবো। বন্ধুরা, ইঁচড়টা যেহেতু কচি, আমি কিন্তু এই অবস্থায় এরকম ভাবেই কেটে নেব। এরকম ছোট ছোট ডুমডুম করে কেটে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। কেটে রাখা ইঁচড়গুলো জলে দিয়ে দেবো। ইঁচড় থেকে কিন্তু কষ বেরোয়, তার জন্য আমি কিন্তু হলুদ দিয়ে দেবো, ভালোভাবে কষটা বেরিয়ে যাবে। ইঁচড়টা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি প্রায় 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ওই ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে। একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে ইঁচড়টা। এবার আমি নামিয়ে নেব। ইঁচড়টা বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না, আমি এই অবস্থায় নামিয়ে নেব। ইঁচড় রান্না করার সময় আপনারা সবসময় সর্ষের তেল দিয়ে ব্যবহার করবেন। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়নে দিয়ে দেবো। টুকরো করা আলুগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আলুটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। এক চামচ রসুন বাটা দিয়ে দেবো। জিরে আর আদা বাটা 2 চামচ দিয়ে দেবো। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষিয়ে নেবো ভালোভাবে। লঙ্কা বাটা দিয়ে দেবো। আবারও ভালোভাবে সব মশলাটা কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ইঁচড়গুলো ঢেলে দেবো। আবারও ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো।
ইঁচড়টা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। ইঁচড়টার কালারটা কত সুন্দর এসছে, দারুণ লাগছে দেখতে। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে অপূর্ব লাগবে। একটু চিনি দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আমি ইঁচড়টা এবার ভাত দিয়ে খেয়ে দেখব। খুব টেস্ট হয়েছে, মাংসকেও হার মানিয়ে দেবে। আপনারা যদি বাড়িতে এইভাবে রান্না করে খান, বারবার মনে হবে এইভাবে ইঁচড়টা রান্না করে খাই। বন্ধুরা, ইঁচড়টা কিন্তু 12 মাসই পাওয়া যায়, আর 12 মাসের ইঁচড় রান্না করে খেতে তার আলাদাই স্বাদ। ইঁচড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।